হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা তন্ময়ের ব্লগ। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসায় আমি এবং আমার পরিবার সবাই ভালো আছে। তো যাই হোক, আমি নতুন একটা ব্লগ নিয়ে এলাম তোমাদের কাছে। অনেক দিন পরে একটা লং ব্লগ দিচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, দেখলে ভালো লাগবে বন্ধুরা। তো চলো দেখতে থাকো। তো দেখতেই পেলে আমি সকালবেলা আমার বাবুকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম, খেলা করছিলাম। করে আমি বাবুকে একটু শান্ত করে টিভিটা চালিয়ে দিচ্ছি যাতে ও টিভিটা দেখে। তো আমি মর্নিংয়ে চা করতে চলে গেছি, কারণ আমার বড়বাবু আবার ডিউটি যাবে। চা করতে এসে দেখছি আমার বাবু এসে আমার পিছন পিছন এসে বল খেলছে আমার সাথে, মানে আমাকে সকালবেলা ওর সাথে বল খেলতে হবে। তো যাই হোক, একটু বকু টকু করে দিয়ে ওকে ঘরে বসিয়ে দিয়ে আমি চাটা নিয়ে চলে এলাম আমার বড়বাবুর কাছে, কারণ ও ডিউটি যাবে 8:30টার সময়। আমরা উঠেছিলাম ঠিক 6টা 6:30টায়। তো বন্ধুরা, একটা সকালবেলা মজার বিষয় হয়েছে, সেটা হচ্ছে আমার ছেলে খুব টিকটিকি দেখে ভয় পায়। তো দেয়ালে একটা টিকটিকি দেখতে পাচ্ছ, ওটাকে দেখে ও তাই ভয় ভয় টিটি টিটি। তারপর বন্ধুরা, আমার বড়বাবু ডিউটির জন্য বেরিয়ে পড়লো। দেখতেই পাচ্ছ সবাইকে আদর করছে, বাবুকে আমাকে আদর করছে। কারণ হচ্ছে উনি পয়লা বৈশাখের দিন ডিউটি যাচ্ছে। তো এটা নিয়ে আমার একটু কষ্ট হচ্ছিলো, রাগও হচ্ছিলো। কিছু করার নেই, ডিউটি বাই ডিউটি। তো ওর ডিউটি ও করছে, আমার ডিউটি আমাকে করতে হবে। তো যাই হোক, ও ডিউটির জন্য বেরিয়ে গেছে 8:30টার সময়। তারপরে আমি একটু বাবুকে একটু খেলাধুলা দিয়ে মানে নিচে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু বিছানাটা গোছাচ্ছিলাম। তো সকালবেলা যেগুলো মেয়েদের কাজ থাকে সকাল থেকে রাত পর্যন্ত, তো মানে কাজের তো আর শেষ নেই মেয়েদের। তো যাই হোক, তো সকালবেলা দেখতেই পেলে আমি বিছানা গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর এই যে ওপরে মাদুরটা দেখতে পেলো, কারণ আমার ছেলে খুব অন্যায় করে। বাবু হচ্ছে প্রচণ্ড ধুলো ময়লা এর মধ্যে ফেলে, যত খেলনা ধুলানো ময়লাগুলো সব এর মধ্যে ফেলে বিছানায়। তো আমার এগুলো পছন্দ না, তাই জন্য তলায় চাদরটা থাকলেও ওপরে আমি মাদুরটা পেতে রেখি, প্রত্যেক দিনই আমি পাতি। তো ঝাড় দিতে তো ভাবলাম যে ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়েছে। তো আমি ফ্যানটা একটু দেখতেই পাচ্ছ ঝাড়ু দিয়ে আমি ঝেড়ে নিচ্ছি, যাতে ফ্যানের যে হাওয়াটা খুব ভালো আসে। একটু কম হাওয়া হচ্ছিলো কদিন ভোর, তাই জন্য আমরা ওই টেবিল ফ্যানে ইউজ করছিলাম। আর টেবিল ফ্যানে বেশি ইউজ করাও ভালো না, বাচ্চার ঠান্ডা লেগে যায়। কিন্তু আমার বাবুর খুব একটা ঠান্ডা লাগে না, কারণ ও সিজারের বাচ্চা, তাই জন্য খুব একটা ঠান্ডা লাগে না। সিজারের বাচ্চাদের প্রচণ্ড গরম হয়। তো যাই হোক, আমি ফ্যানটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম ঝাড় দেওয়ার আগে। তারপর আমি ঝাড় দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ ফ্যানটা কি চকচক করছে। তো যাই হোক, তারপরে একটু ঘরের ঝুলটুলও ঝেড়ে নিয়েছিলাম। ঘরের ঝুল খুব একটা হয় না, কারণ আমি প্রত্যেক সানডেতে আমি ঝুলটুল ঝেড়ে নিই। তো আমি একটু বাইরেরগুলো ঝুলটুল ঝেড়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ একদম পরিষ্কার হয়ে গেছে। আমার খুব ভালো লাগে ঘরদোর একটু পরিষ্কার করে রাখতে, ঝুলটুল ঝেড়ে। যত মানে কোনো মানুষ বাড়িতে এলে, লোক কুটুম এলে, কেউ যাতে খারাপ না বলতে পারে, আমার এগুলো খুব ফলো করি আমি। তো তো যাই হোক, এগুলো সবই আমার শাশুড়িমার কাছ থেকেই শেখা আমি, কারণ বাপের বাড়ি থেকে কিছুই শিখিনি, সত্যি কথা। কারণ আমি আমার বাপের বাড়ি এক গ্লাস জল গড়িয়েও খেতাম না, এরকম একটা মেয়ে ছিলাম আমি। তো কারণ আমার বাবা মা কোনোদিনই আমাকে একটা কাজও করতে দেয়নি সংসারে, সবই আমার মাই করতো। তো যাই হোক, আর আমি এমন একটা মেয়ে ছিলাম, আমার মাকেও দেখতাম না, মানে যে কাজ করছে দেখবো ফলো করবো, আমি এরকম ছিলাম না। সবসময় পড়াশোনা আর খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকতাম। তো তো বন্ধুরা, কিছু মনে করো না, আমি নিজের নিদে আমি নিজে করছি। তো যেটা আমি করি সেটা আমি বলি তোমাদেরকে। তো তো যাই হোক, আমার সংসারের কাজ ছাড়া দেখতেই পাচ্ছ। তো বাসন কোসন হয়ে গেছে, ধোয়াধুয়ি পরিষ্কার করে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি যে কেমনভাবে আমি রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে রেখেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এরমভাবেই চলছে আমার সংসার। প্রত্যেকটা মেয়েরাই এরকম প্রত্যেক দিনেরই কাজ থাকে। তো আমি ভাবলাম আজকের আমি ব্লগটা দিই তোমাদেরকে পয়লা বৈশাখে ঘরে গিয়ে কী কী করি। তো দেখতে পেলে আমার বাসন কোসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি একদম চকচকে করে। তারপরে আমি চলে এলাম ব্যালকনিতে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি ব্যালকনিটা ধুয়ে নিচ্ছি, কারণ ব্যালকনিটা ধোয়াটাও আমার খুব খুব দরকারি কাজ। কারণ এইখানটায় বসে একটু আড্ডা হয়, একটু চা খাওয়া হয়, প্লাস ছেলেকে নিয়ে খেলাধুলাও হয়, প্লাস হচ্ছে আমার এখানে মা তুলসী আছে, মা তুলসী এখানে স্থাপন করেছে। তো যাই হোক, ওইখানে আমি মা তুলসী পুজো দিই। হ্যাঁ, তো যাই হোক, তো দেখতেই পেলাম ব্যালকনিটা ধুয়ে এসে এখানে ঘরদোর মুছে নিয়েছি। ঘরদোর মুছে আমি খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। তো এসে তো আগে ঠান্ডা জল খেয়ে নিয়েছি, বাবুকে একটু জল খাইয়ে দিলাম। তো দেখো এবার ওর দুষ্টুমিগুলো শুধু দেখো, শুধু একবার জাস্ট ও আমাকে মারবে, আমাকে চুপ করে বসে থাকতে হবে না, কোনো মানে আছে বলো তো?
তো বন্ধুরা এখন করে ও এত মারতে শিখেছে ধারণার বাইরে, কারণ আমি বুঝতেই পারি না ও কোথা থেকে এত মারতে শিখেছে। ও যখন তখন গায়ে হাত তোলে। কদিন আগে আমার এক চোখে মেরে আমার চোখটাকে লাল করে দিয়েছিল, আমি প্রচণ্ড ভুগেছি। এখনও পর্যন্ত চোখটা আমার লালই আছে, আর ব্যথা তো করেই অবশ্যই। চোখ জিনিস তবু আমাকে এই নিয়েই ডিউটি করতে হয় সংসারের। তো যাই হোক, তো এরমভাবেই চলছে আমার বাবুকে নিয়ে। তো তারপরে আমি একটু রেস্ট নিয়ে বাবুকে একটু আবার ফোন দিয়ে দিয়েছিলাম, কারণ ও আবার ফোন ছাড়া থাকতে চায় না। এখন কম্পিউটার বাচ্চা তো, এখন একটুখানি কাঁদলেই বাচ্চাকে ফোন ধরিয়ে দিতে হয়। কিছু করার নেই, একা সংসারে থাকতে গেলে, বাচ্চাকে শান্ত রাখতে গেলে তাকে তো মেরে ধরে ঘুম পাড়িয়ে দিলে হয় না, তাকে নিয়ে ওই ফোন দিয়েই বসিয়ে রাখতে হয়, যেরকম অনেক মায়েরাই করে আশা করি। তো যাই হোক, আমি দেখতেই পেলে ওকে ফোন দিয়ে রেখে আমি আমার মতন সংসার যে কাজগুলো আছে, জামা কাপড় কাচা কেচে স্নান টান করে আমি বেরিয়ে পড়েছিলাম। তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি একটু আলপনা দিয়েছি, চাল বাটা দিয়ে আলপনা দিয়েছি, কারণ পয়লা বৈশাখের দিন ভাবলাম একটু ঘরটা সুন্দর করে সাজাই। তো আমি চাল ডাল বেটে আলপনা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নিজেকে সাজালাম, কারণ আমি একটু আলতা পরলাম। বন্ধুরা আমার হাতে একদম টাইম ছিল না, তাই জন্য যা হোক করে আলতাটা পরে নিয়েছিলাম, নিয়ে বাবুকে আমি স্নান টান করে রেডি করে দিয়েছি দেখতে পাচ্ছ। তারপর আমি নিজে একটু রেডি হলাম, তো একটুখানি বউ সাজলাম, কারণ আমি ঘরেতে একদম সিম্পলভাবে থাকি, ছিমছাম কোনো আমি সাজগোজ করি না। তো যাই হোক, আমি আজকের একটু বাইরে যাব ছেলেকে নিয়ে। তো বর নেই তো কী হয়েছে, একটু নিজে গিয়ে ঘুরে আসা যায় তো ছেলেকে নিয়ে। বন্ধুরা এই প্রশ্নটা আমার ফ্যামিলির অনেকের মুখেই আসে যে কেন ছেলেকে নিয়ে একা বেরো না। তো আমি খুব একটা বাইরে বেরোই না ছেলেকে নিয়ে। তো যাই হোক, ওই দিনকে আমি একটু বেরোলাম ছেলেকে নিয়ে একা, বাইরে গিয়ে ঘুরে টুরে তারপর চলেই গেলাম বাড়িতে। তো তারপর বন্ধুরা সবার সাথে একটু নববর্ষ পালন করলাম, সবাইকে প্রণাম জানালাম, জানিয়ে একটু আনন্দ করলাম। তো ছেলেকে তো ছেড়েই দিয়েছি, সেখানে সে বজুর সাথে খুব আনন্দ করে খেলছিল। এই হচ্ছে আমাদের বাড়ির খুব 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 প্রিয় একটা পশু, যাকে আমরা খুবই ভালোবাসি। তো যাই হোক, আমরা ওখানে সারাদিনটাই ছিলাম। তো তারপরে দেখতেই পাচ্ছ আমার শাশুড়িমাকে নিয়ে একটু বাইরে চলে গেলাম ঘুরু ঘুরু করতে। আর নে দেখি আছে নাকি, দেখি বাবা দেখি আছে নাকি, দেখে নাড়িয়ে দেখ না। হ্যাঁ আছে উঁচু কথা তাহলে যাবে না, উঁচু করা এটা চাল তাহলে না চাল দেবে না। তো বাড়িতে এসে বন্ধুরা দেখলাম আমার বড়বাবু চলে এসেছে লস্যি নিয়ে গরমে। তো যাই হোক, মাথা ঠান্ডা করার জন্য লস্যি নিয়ে এসেছিলো, আমরা সবাই মিলে একটু লস্যি খেলাম, খেয়ে একটু আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে বন্ধুরা একটু ফটো তুললাম, একটু মন রাখার জন্য বরের। সারাদিন ফোন তো আমি করিই নি। তো যাই হোক, তো তারপরে মার সাথে একটু ফটো তোলা হলো, ভালো লাগলো। তারপরে ছেলেকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, রাত্রেবেলা বেশি কিছু খাওয়াইনি, দুধ কর্নফ্লেক্স খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বন্ধুরা আমরা ডিনারে চাউমিন আর এগরোল খেয়েছিলাম, কারণ আমার ডিনারে বাইরে কোথাও যাইনি, আমাকে নিয়ে যায়নি বলে হঠাৎ করে চাউমিন এগরোল খাইয়েছে, প্লাস সারপ্রাইজ গিফট দেবে বলে আমাকে বসিয়ে রেখেছিল। দেখতে থাকো। जब जब तेरे पास मैं आया एक सुकून मिला, जिसे मैं था भूलता आया वो वजूद मिला। जब आए मौसम गम के तुझे याद किया हो, जब सहमे तन्हापन से तुझे याद किया। दिल संभल जा जरा, फिर मोहब्बत करने चला है तू। दिल यही रुक जा जरा, फिर मोहब्बत करने चला है तू। आगे तो कोई बोलो नहीं। ऐसा क्यों